রব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছি খালাকাল মাউতা মৃত্যু ওয়াল হায়াতা এবং হায়াত। আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন আমি সৃষ্টি করছি খালাকাল মাউতা মৃত্যু ওয়াল হায়াতা এবং হায়াত। এই কথা যখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি সূরাতুল মুলকের মধ্যে বললেন আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। আবার আপনি অন্য জায়গায় বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষকে জীবন দিয়ে কিয়ামতের ময়দানে তুলব। এটা কিভাবে সম্ভব হতে পারে? কথাটা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব হতে পারে? আপনি মানুষের জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিয়েছেন, আবার কিয়ামতের ময়দানে আপনি আবার তাদেরকে জীবন দিয়ে কিয়ামতের ময়দানে তুলবেন। আল্লাহ এটা কেমনে সম্ভব? মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে মানুষকে কবরে রাখা হয়, মাটি দিয়ে ঢেকে রাখা হয়, আস্তে আস্তে তারা মাটির সঙ্গে শেষ হয়ে যায়। ও আল্লাহ আবার তাকে আপনি কিভাবে জীবন দিয়ে কিয়ামতের ময়দানে তুলবেন? আমি একটু জানতে চাই, আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ইব্রাহিম তুমি কি অবিশ্বাস করো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, না আল্লাহ না, আমি অবিশ্বাস করি না, আমি শুধু একটু দেখতে চাই, আমি শুধু একটু জানতে চাই, আর আমার অন্তরটাকে একটু প্রশান্ত করতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ও ইব্রাহিম তাহলে শোনো, আমি তোমাকে যা বলি, আমি তোমাকে যা যা বলি তুমি তাই তাই করো, তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে কিভাবে জীবিত করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ ঠিক আছে, আপনি যা বলবেন আমি আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালাম তাই তাই করব। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম ইব্রাহিম যাও যাও তুমি জঙ্গলের মধ্যে চলে যাও, জঙ্গলে যাইয়া তুমি চারটা পাখি ধরে নিয়ে আসো। ওই ইব্রাহিম শোনো, চারটা পাখি যেন একই পাখি না হয়, তুমি চারটা পাখি চার রঙের চার ধরনের চারটা পাখি তুমি ধরে নিয়ে আসো। বাবাজিরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে যাইয়া চার ধরনের চার রঙের চারটি পাখি ধরে নিয়ে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম এবার তুমি পাখি চারটার চারটি রং দাও এবং পাখি চারটারে সুন্দর করে পোষ মানাও। কেমন ভাবে পোষ মানাবে? পাখি চারটার নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে যেন তোমার ডাকে সাড়া দেয়। সম্মানিত উপস্থিতি, এই তাফসীরটা পাবেন সূরাতুল বাকারা 260 নম্বর আয়াতের তাফসীর, আরো পাবেন তাফসীরে কুতুবের মধ্যে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম পাখি চারটারে সুন্দর করে পোষ মানাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাখি চারটারে সুন্দর করে পোষ মানালেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি পাখি চারটারে জবাই করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাখি চারটারে বাবাজিরা আমার জবাই করলেন। এবার জবাই করার পরে আল্লাহ বললেন,
ইব্রাহিম পাখি চারটে এবার গোশত বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখি চারটে গোশত বানালেন। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এবার সমস্ত গোশতগুলোকে তুমি একত্রিত করো। একত্রিত করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম ইব্রাহিম এবার গোশতগুলোকে নিয়ে তুমি পাহাড়ের মধ্যে চলে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম গোশতগুলোকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম ইব্রাহিম সমস্ত গোশতগুলোকে তুমি পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও। এবার বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত গোশতগুলোকে পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিলেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম ইব্রাহিম এবার তুমি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়াও। দাঁড়াইয়া তোমার পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দাও। এবার বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে পাখিগুলোর নাম ধরে ডাকা শুরু করলেন। ডাকার সঙ্গে সঙ্গে যে পাখির যে হাত, যে পাখির যে গস, যে পাখির যে পশম, সবগুলো একত্রিত হয়ে জীবিত হয়ে ওরে সে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হামদুলিল্লাহ দেখতে। এবার আল্লাহ বললেন, ও ইব্রাহিম এবার তো বুঝলাম আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার মধ্যে কি ক্ষমতা রয়েছে, আমার মধ্যে কত শক্তি রয়েছে। দেখো দেখো ইব্রাহিম, আমি মৃত্যু থেকে কিভাবে জীবিত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই আমার প্রশংসা তো হলো না, এভাবে আমার প্রশংসা হয়। সম্মানিত উপস্থিতি, প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কত নিয়ামত দিয়ে সৃষ্টি করলাম, কত সুন্দর করে সৃষ্টি করলাম। এত সুন্দর নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। তুমি আমার সৃষ্টি হয়ে তুমি স্রষ্টার শুকরিয়া আদায় করলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাতে গিয়ে 4-5টা কসম করেছি, কিন্তু বান্দা কেন কসম করেছি জানো? তুমি কসম করলে তুমি কথার গুরুত্ব দেবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইতে গিয়ে 4-5টা কসম করেছি। বান্দারে আল্লাহ তোর কত নিয়ামত দিয়ে সৃষ্টি করলাম। এই আসমান বানাইয়া কোথাও বলিনি আসমান সুন্দর করে বানাইছি, এই জমিন বানাইয়া কোথাও বলিনি জমিন সুন্দর করে বানাইছি, ফেরেশতা বানাইয়া কোথাও বলিনি সুন্দর করে বানাইছি, এই পশু পাখি বানাইয়া আমি আল্লাহ কোথাও বলিনি সুন্দর করে বানাইছি। কিন্তু বান্দা তোরে বানাইয়া আমি আল্লাহ বলছি সুন্দর করে বানাইছি। আল্লাহ বললেন, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, চিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন 4-4টা কসম করে বললেন, লাকুদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে সুন্দর নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
কত সুন্দর নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর প্রশংসা করতে আমরা ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, এই আসমান বানাইয়া আল্লাহ কোথাও বলিনি সুন্দর করে বানাইছে, এই জমিন বানাইয়া আল্লাহ কোথাও বলিনি জমিন সুন্দর করে বানাইছে, কিন্তু মানুষ বানাইয়া আল্লাহ বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করার সময় সুন্দর আকৃতি দিয়েছি, সুন্দর নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছি, আর সেই বান্দা আমার শুকরিয়া আদায় করলো না। সম্মানিত উপস্থিতি, শুকরিয়ার মধ্যে কত ফজিলত আমরা যদি জানতাম, আমাদের নিয়ে হলো আল্লাহ শুকরিয়া আদায় করতে আমরা ব্যস্ত থাকতাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছি এবং জীবন দিয়েছি, অর্থাৎ মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি, জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও বান্দা জানো এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমাদের মধ্য থেকে পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, তার মধ্যে জীবন দিয়েছি, তার মধ্যে মৃত্যু দিয়েছি। ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমাদের মধ্য থেকে আহসানু আমালা, কার ইবাদত কত বেশি হতে পারে, এটা দেখবেন। এইটা দেখবি না, আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো কার আমলটা আমার নিকটে অতি উত্তম। বান্দা শোনো, কিয়ামতের ময়দানে কঠিন দিনে যেদিন মাথার উপর সূর্য আসবে, সূর্যের তাপে রক্ত মাংস গলে গলে জমিনে পড়বে। সেই দিন সন্তান তার বাপকে চেনবে না, মা তার মেয়েকে চেনবে না, মেয়ে তার মাকে চেনবে না, সন্তান তার বাবাকে চেনবে না। এই কঠিন মুসিবতের সময় বান্দারে তোর আমল যদি আমার নিকটে আহসানু আমালা অতি উত্তম না হয়, সুন্দর না হয়, সঠিক না হয়, আমার পছন্দনীয় যদি না হয়, ও বান্দা সেই কঠিন মুসিবতের সময় তোর থাকার স্থান হয়ে যাবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আহসানু আমালা অতি উত্তম আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আল্লাহ সেই কিয়ামতের ময়দানে যখন আমাদের কাছ থেকে হিসাব নিকাশ নেবে, এই কিয়ামতের ময়দানে আমাদের আমলগুলো যদি আহসানু আমালা অতি উত্তম না হয়, ভালো যদি না হয়, অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব।